আজকে আপনাদেরকে দেখাবো খুব লোভনীয় আকর্ষণীয় একটি রেসিপি। এই রেসিপিটি যেদিন বাসায় রান্না করবেন সেদিন এটা দিয়েই খেয়ে ফেলবেন, আর পাশে যত মাংসও থাকুক সেদিকে আর চোখ যাবে না। এই যে দেখুন, হলুদ, মরিচ, লবণ, মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ওই যে শিলনোড়ায় ছিল যে আমার মশলা, আদা, রসুন, কাঁচামরিচ। আজকের রেসিপিটা আমি করব কাঁচামরিচ দিয়ে। আপনারা চাইলে এটা গুঁড়া মরিচ দিয়েও করতে পারেন, আবার শুকনো মরিচ দিয়েও করতে পারেন। এই যে আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছিলাম। এখন মাছের সাথে ভালো করে এগুলো মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে মাছগুলো ঢেকে রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসব। ভালো করে কিন্তু মিলাতে হবে, মাছগুলো মশলা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে মাছের ভিতর আপনার মশলার গ্রানটা যাবে, না হলে কিন্তু আপনার মাছের টেস্ট পাবেন না। 15 মিনিট পর ফিরে আসলাম। মাছের কালারটা কত সুন্দর, আয়নার মতো চকচক করতেছে। এই যে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছেড়ে দিব আমার সেই মশলা মাখা মাছগুলো। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে মাছের গায়ে যাতে কোনো মশলা লেগে না থাকে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো কড়াইতে দিয়ে ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু আপনি কড়া ভাজা দিবেন। আমরা সাধারণত যেইভাবে মাছ ভাজি তার থেকে একটু বেশি ভাজা হবে। এই তরকারির স্বাদই হলো আপনি মাছ কড়া ভাজা দিবেন। এইখানে আপনার তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। এই তেল দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেজন্য আপনি এখানে তেলের পরিমাণ বেশি দিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার মাছগুলো কিন্তু কড়া ভাজা হয়েছে, একদম লাল টকটকে মুরগির ফ্রাইয়ের মতন হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এইখানে যে একটা সুন্দর গ্রান বের হয়েছে, ইচ্ছে করছে তেলের থেকে উঠিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলি। অনেক সুন্দর দেখেছেন, মাশাআল্লাহ। মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এরকম কড়া ভাজা দিয়ে মাছগুলোকে উঠাতে হবে। মাছ যদি আপনার ভাজাটা করা হয় আপনার তরকারির স্বাদ বেড়ে যাবে, আর হালকা ভাজা দিলে আপনি অতটা স্বাদ পাবেন না। তারপরও এটা আপনার জন্য অপশনাল, আপনি চাইলে হালকা ভাজাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মাছের ভাজাটা কড়া করে দিতে হবে। তাহলে আমার রাজকন্যা, আমার রাজকুমার খেয়ে বলে আম্মু মজা হয়েছে। এরকম আপনারাও আপনাদের ইচ্ছে মতন মাছটাকে হালকা কড়া ভাজতে পারেন। তারপরে সেই মশলায় সেই তেলে মশলাগুলো যে বেটে নিয়েছিলাম এগুলো এখন তেলে ছেড়ে দিব। এইখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করি নেই। সেই প্রথমে যেই তেলটা দিয়েছি ওই তেলেই কিন্তু এই মশলাটাকে কষাতে হবে, তাহলে আপনি তরকারির টেস্ট খুঁজে পাবেন। তাহলে আপনি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এই তরকারিটা কিন্তু আপনি গরম ভাতের সাথে খাবেন। ঠান্ডা ভাতের সাথে খেলে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমার মাছের কালারগুলো হয়েছে। এই যে এইভাবে মাছগুলো একদম কালারফুল হবে, তখন আপনারা নামায় ফেলবেন। দেখতে কত সুন্দর হয়েছে মাছের ভাজাটা। তারপরে এই যে মশলাগুলোকে খুব ঠান্ডা মাথায় এগুলোকে কষাতে হবে। খেয়াল রাখবেন তেল ছিটে যেন আপনাদের হাতে মুখে না লেগে যায়, কারণ এখানে কোনো পানি অ্যাড করি নাই। এইখানে যেহেতু আমার পেঁয়াজ বাটা, সব মশলা বাটা, এইখান থেকে আমার কিছুটা পানি উঠবে, আর এই তেলে এটাকে আমি কষাই নিব। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। ভালো করে এটাকে এখন নেড়ে চেড়ে কষায়ে, এই যে এইটা দিয়ে আপনি একটা রেসিপি হয়ে গেল, আর সেই যে মাছ ভেজেছিলাম সেইখানে আমার একটা রেসিপি হয়ে গেল। এই দুইটা রেসিপি দিয়ে একদম মজা করে অনায়াসে আপনি 3 প্লেট ভাত দুপুরবেলা গরম গরম ভাত খেতে পারবেন। খেয়ে বলবেন মাশাআল্লাহ অনেক দিন পর পেট ভরে ভাত খেয়েছি। মাংসকে বলবে তুমি ওই সাইডে থাকো, আজকে আমি এটা দিয়েই খাবো। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আপনাদেরকে আমি অল্প মশলা অল্প টাইমে ঝটপট কি করে হাতের কাছে যা থাকে তা দিয়ে মজাদার রেসিপি আপনাদেরকে আমি দেখাই। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন, কমেন্টে জানাবেন আমার অল্প মশলা রেসিপিগুলো কীরকম হয়। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।